দ্বিতীয় যে বিষয়টা এইখানে বুঝাইছেন সেটা হলো ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম, যার অর্থ ফালাম্মা, তারপর যখন আদাআত আলোকিত করলো। প্রথমে আল্লাহ তাআলা কি প্রথমে বুঝাইছেন নিজেকে আলোকিত করলো, প্রথমে নিজেকে আলোকিত করলে কালেমা পড়ে এবং ঈমান এনে, এবং দ্বিতীয় যে চারপাশে আদাআত মা হাওলাহু, চারপাশে আলোকিত করলো। চারপাশে কি তার আশেপাশে যারা আছে সবাইকে আলোকিত করলো, আলোকিত করলো। এটার ধারা কি বোঝায় জানেন? এটার ধারা বোঝায়, আমরা তাবলিগ চিনি না? তাবলিগ যারা হলো, যারা নামাজ কালাম পড়ে না, সেই আমির সাহেব তাদের ওসিয়ত বা নসিহত করে তাদেরকে তাবলিগে নিয়ে যায়, একদিন 2 দিন 3 দিনের নিয়ে যায়, আমরা দেখতে পাই। মাশাআল্লাহ, যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজে নিয়ে যায়। যাদের এরকম ওই তাবলিগের ব্যক্তি, যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে না, কালেমা পড়ছে, সব কিছু পড়ছে, নামাজ পড়ে না, সেই ব্যক্তিকে নিয়ে গেছে কোথায়? মসজিদে 3 দিনে 72 ঘন্টা নিয়ে যাওয়ার পরে তাকে যত রকম নসিহত আছে তাকে নসিহত করতেছে, ইমানের কথা বলতেছে, ইমানের 3 দিন। তার ইমানটা আরো দ্বিগুণ হচ্ছে, যে আগুনটা, যে নার, এই আগুনটা আরো দ্বিগুণ বাড়তেছে। এখন কি বাড়তে বাড়তে এখন যখন 3 দিন হয়ে গেছে, আমির সাহেব 3 দিনে ফজরের পরে বয়ান করে, আজ আমাদের 72 ঘন্টা শেষ, তোমরা এখন যার যার মতো বাসায় যে যার যার মতো নামাজ পড়বা। মাশাআল্লাহ, সকালবেলা চলে আসে জোহরের নামাজ। যে ব্যক্তি জোহরের নামাজ আজান শোনার সাথে পূর্বে নামাজ পড়তো না, আজান কখন দিছে তখনও জানতো না, কিন্তু 3 দিন যাওয়ার পরে তখন কি হয়েছে? জোহরের আজানের কথা মনে পড়ছে, সে নামাজে চলে গেছে। পূর্বে কিন্তু যাইতো না। কেন এখন যায়? কারণ তার অন্তরে এমন একটা আলোকিত সৃষ্টি হয়েছে ইমানের, এখন অটোমেটিক মসজিদে চলে যায়। এইটাকে বলে নিজেকে ডেভেলপ করা, নিজেকে আলোকিত করা। এবং চারপাশে আলোকিত। ওই আমির সাহেব যখন 3 দিন ব্যতীত যখন 40 দিন নেয়, বা 3 চিল্লা নেয়, 340 এরকম 3 চিল্লা নেয়, তখন ওই ব্যক্তি শেষের দিনকে আমির সাহেব বলে, আজ আমাদের শেষ 3 চিল্লা, তোমরা বাসায় যে যার যার মতো নামাজ পড়বা। আর ওই ব্যক্তি, যে ব্যক্তি পূর্বে নামাজ পড়ছিল না, সেই ব্যক্তি ওয়াদা করে, কি ওয়াদা? আমি নামাজ পড়তেছি, বাট আমার ফ্যামিলিতে যত সবাই আছে সবাইকে নামাজ পড়াবো, যাই আমি তাশকিল করবো, আমির সব যেভাবে আপনি করছেন আমাকে। কি সেই ব্যক্তি 3 চিল্লার পরে সেই ব্যক্তি এসে তার ফ্যামিলিকে সবাইকে তোমার নামাজ পড়তে হবে, এবং আশেপাশের সবাইকে বলে তোমার নামাজ আদায় করতে হবে, নামাজ না পড়লে অনেক ভয়ানক। এইটাকে বলে চারপাশে আলোকিত। এটাকে কি বলে? আল্লাহ তাআলা এটাকে বলে কি? চারপাশে আলোকিত। ফালাম্মা আদাআত, এইটাকে বোঝায় আদাআত, যাকে চারপাশে আলোকিত। এবং যেটাকে বোঝায় সেটা আল্লাহ তাআলা এই আলোকিত কেড়ে নিল। কেন? 3 নম্বর যে বিষয়, আল্লাহ তাআলা এই আলোকিত কেন কেড়ে নিল? কারণ পরবর্তীতে সে চিন্তা করলো, না, আমার এই আলো, এই ইমানের এই কালেমাটা আমার জন্য লাভজনক না। আমার জন্য কি লাভজনক না? পূর্বে আমি খারাপ কাজ করে টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি করেছি, কিন্তু যখনই এই ইমানের পথে আসছি, কালেমার পথে আসছি, তখন আর হচ্ছে না, কষ্ট হচ্ছে। তখন এই ইমান থেকে আবার বিচ্ছিত হয়ে যায়। তখন আল্লাহ তাআলা তাকে আবার ওই আলোটাকে কেড়ে নেয়। আল্লাহ তাআলা এই আলোটাকে কেড়ে নেয়।
তার জন্য আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করছে। সর্বপ্রথম নিজেকে আলোকিত করলো, দ্বিতীয়তে চারপাশে আলোকিত করলো, তারপরে আল্লাহ তাআলা আবার আলো কেড়ে নিল। কেন? সে ভাবছে আমার পূর্বের রাস্তা, পূর্বের জায়গাটাই পারফেক্ট ছিল, এই আলোকিত এই ইমানের রাস্তাটা ভালো ছিল না। এরকম অনেকজন চিন্তা করেন, অনেকজন চিন্তা করেন। মুসলমান হইছেন, কালেমা গ্রহণ করছেন, তারপরে ভাবেন না আমি হিন্দু ছিলাম, আমি অন্য জাতি ছিলাম, আমি পারফেক্ট ছিলাম, আমি ওই দলে গেলে তো লাখ লাখ টাকা কামাই করতে পারবো, থাকতে পারবো সুখে শান্তিতে। তখন আবার পূর্বের স্থানে, তখন আল্লাহ তাআলা আবার ওই আলোটাকে কেড়ে নেন। আল্লাহ তাআলা এই আয়াতে এইটা বোঝাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।